বাটনটা অন করে রাখো যাতে নতুন কোনো ভিডিও আসলে তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি নন বেঙ্গলি আড্ডায় তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। তো আমরা রওনা দিয়ে দিয়েছি আজকে বেনাপুরের উদ্দেশ্যে, বাগনানের ছোট্ট দীঘা বলতে পারো। তো বিকেলবেলা তোমাদের যদি মনে হয়ে থাকে যে কাছাকাছি কোথাও ঘুরতে যাবে, তো প্রকৃতির অপূর্ব দৃশ্য অনুভব করার জন্য তোমরা ওই বেনাপুরে যেতেই পারো। বেনাপুরের রাস্তাতে যাওয়ার তোমার গ্রামের দৃশ্যটাকেও অনুভব করা যাবে আর প্রকৃতির মাঝে চলে যেতে পারবে। দু সাইডে গাছপালা আর যে নদীর ধারে গিয়ে বসে কিছুক্ষণ টাইমও কাটিয়ে আসতে পারবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো যেহেতু গরমকাল, তার জন্য আমরা খুব তাড়াতাড়ি বেরোতে পারিনি। আমরা বেরিয়েছিলাম এই 4টে সাড়ে 4টের দিকে। তো তখন আমরা বেরিয়ে মুম্বাই রোড দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলাম বেনাপুরের উদ্দেশ্যে। তারপরে চলে গেছিলাম ঘোড়াঘাটার যে মোড়টা, সেইখান থেকে আমরা বাঁ দিক নিয়েছিলাম। কিন্তু আমরা যেহেতু পেট্রোল পাম্পে ঢুকেছিলাম, তার জন্য আমরা ওই রাস্তাটাকে ক্রস করে যাওয়াতে আমাদের ডান দিক নিতে হয়েছিল। তো তোমরা বাগনান থেকে যেতে গেলে তোমরা বাঁ দিকের টার্ন ব্যাক নেবে। আর যারা বাইরে থেকে আসছো তারা বাগনান স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমরা টোটো বা যেসব ম্যাজিক গাড়ি সেগুলোকে বুক করেও যেতে পারো। বাগনান স্টেশন থেকে 10 কিলোমিটার মতন যেতে লাগবে। তো চলো, আমরা এবার রেল গেটটাকে টপকে এই দিকে চলে এসছি এই পারে। তো এবার মনোরম প্রকৃতির গ্রামের দৃশ্য অনুভব করতে করতে বেশ আমরা বেনাপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো গ্রামের ভেতর দিয়ে যেতে খুব ভালোই লাগছিল। আবার কিছুটা গিয়েই আমার একটা খুব প্রিয় জায়গা আছে, তোমাদের সেটা দেখাবো। দু সাইডে মাঠ, জমি, অনেক লোকের বাড়ি, তারপর প্রচুর গাছপালা, রাস্তাটার দুধারে প্রচুর গাছপালা। আর যার জন্যে রাস্তাটা খুব ঠান্ডাও, তোমরা যখন যাবে তখন বুঝতেই পারবে। আর খুব ফুল গাছ রয়েছে চারিদিকে লাগানো, আর গাছে ফুলও রয়েছে। তো ভেতরের রাস্তাগুলো অনেকেই বুঝতে পারবে না, কিন্তু যারা টোটো বা অটো করে আসবে তাদের তো চিনেই যাবে। আর এই হচ্ছে আমার সেই প্রিয় জায়গাটা, যাতে আমি স্লোমো করে তোমাদের দেখিয়েছি। এই জায়গাটা এত অপূর্ব, মাঝখানে রাস্তা আর একটা সাইড দিয়ে পুরো ঘন গাছ, আর গাছগুলো খুব বড়, একদম ড্রয়িং স্কেচের মতো লাগছে ছবিতে। বিকেলে যারা ভাবছো যে কোথাও একটু কাছে পিঠে ঘুরে আসবে, তো তোমরা এই গ্রামের দৃশ্য অনুভব করতে করতে কিন্তু এই বেনাপুরের জায়গাটাতে তোমরা আসতেই পারো। যাদের এই গরমের দৃশ্যে মনে হচ্ছে যে একটুখানি দীঘা থেকে ঘুরে আসি কিন্তু যেতে পারছো না, তারা অবশ্যই এখানে আসলে তোমরা দীঘার ফিলটা এনজয় করতেই পারবে। বিকেলবেলা আস্তে আস্তে আমরা বাইকে করে এই গ্রামের দৃশ্য অনুভব করতে করতে আমরা এই রাস্তাটার ভেতর দিয়ে বেনাপুরের দিকে যাচ্ছি। তো গ্রামের ভেতরে কিছুটা বেশ সোজাই রাস্তায় আসছিলাম, তারপর এখানে ডান দিকে মোড়টা বেঁকতে হবে, তারপরে আবার এই ভেতরের রাস্তাগুলো দিয়ে আমরা বাঁ দিকে মোড় করে নেব, তারপরে আবার সোজা যাচ্ছিলাম। তো এইভাবে ভেতরের রাস্তাগুলো একটু গোলমালে, কিন্তু তোমরা কাউকে জিজ্ঞেস করে যেতেই পারো। তারপরে এই সোজা ব্রিজটা দিয়ে গিয়ে আমরা ডান দিকে আবার বেক করব। যতটুকু পেরেছি আমি রাস্তার ভিডিওটা রেখেছি। তো তারপরে একটা বট গাছ দেখতে পাচ্ছ বড়, তো এর নিচ দিয়ে গিয়ে আবার ওই সামনের মোড়টা থেকে আমরা বাঁ দিকে টার্নিং নেব। তো বাঁ দিকে কিছুটা যাওয়ার পরেই কিন্তু ওই বেনাপুরটা চলে আসবে, খুব বেশি দূরে। শহরের গায়ে যাদের বাড়ি তাদের এই দৃশ্যটা অনুভব করতে অসম্ভব সুন্দর লাগবে, যারা অবভিয়াসলি ভালো লাগে তো তারা এই জায়গাটাকে আসলে মনে হবে যে এখনও এই জায়গাগুলো এত সুন্দর, গ্রামের প্রকৃতি, চারিদিকে ফুল গাছ, সব বাচ্চারা খেলে বেড়াচ্ছে, সামনে গরু ঘাস খাচ্ছে, এরকম অনেক কিছু মনে হবে। তো তোমরা যখন যাবে ভেতর দিয়ে তখনই তোমরা এই জিনিসটাকে ফিল করতে পারবে। অনেকটা পথ আমরা চলে এসেছি, আরও কিছু পথ বাকি আছে। তো তোমরা ভিডিওটা দেখো
আমার ভিডিওটা দেখেও তোমরা যেতে পারবে, এইটুকু নিশ্চিত। প্রকৃতির সৌন্দর্য যদি তোমরা বুঝতে চাও তাহলে এই গ্রামটার ভেতরের এই বেনাপুরে তোমাদেরকে একবার হলেও আসতে হবে। কারণ যেভাবে এখানে গাছ লাগানো, ফুল চাষ, আর এই গ্রামের ছোট ছোট বাড়ি ঘরদোর, তারপর সবাই একসাথে মিলেমিশে গল্প করছে, এগুলো দেখতে গেলে তোমাকে এই ভেতরে আসতেই হবে। তারপরে এই লং রাস্তাটাকে আমরা সোজা গিয়ে কিছুটা গিয়ে তারপরে আমরা আবার বাঁ দিকে মোড় নেব। এইবার বাঁ দিকটাতে আমরা চলে এসেছি, এই দিকে ব্যাক করে এবার সোজা আবার যাব। এই রাস্তার ভিডিওটা পুরোপুরি করার একটাই কারণ, যাতে তোমরা আমার এই ভিডিওটা দেখেও এইখানে পৌঁছাতে পারো। তো ভেতরের রাস্তাগুলো একটু গোলমালে, কিন্তু তোমরা যদি কোনো ভিডিও দেখে আসো তাহলে কিন্তু আসতেই পারবে। আর এখন তো ফোনে রয়েছে, তো ম্যাপ তো রয়েছে ফোনে, তো তোমরা এখানে ম্যাপটাকে খুলেও আসতে পারো। তারপরে এখানে ছোট ছোট কয়েকটা বাচ্চা ছেলেরা চাঁদা নিচ্ছিল। তারপরে আমরা এখান থেকে আবার ডান দিকে মোড় নিচ্ছিলাম। তো তারপরে এই সোজা রাস্তাটা দিয়ে কিছুটা গিয়ে তারপরে হচ্ছে বেনাপুর। গরমের ধান চাষ হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এরকম পরিবেশ চট করে দেখা যায় না, আমি তো অনেক দিন পরেই দেখছি এই জিনিসগুলো, তো খুব ভালো লাগছে দেখতে। ডান দিকে আমি কিছু লোকেশানও তোমাদের চেনানোর জন্য কিছু ভিডিও করেছি। তো ডান দিকে গিয়ে দেখবে যে ইট ভাটা রয়েছে। তো এই ইট ভাটাটা তোলার একটাই উদ্দেশ্য, যাতে তোমরা একটু ভালো মতন চিনে এখানে আসতে পারো। তারপরে ডান হাতেই দেখবে আবার একটা মন্দির রয়েছে। তো এই মন্দিরটা আমি কোনোদিন যাইনি, তো আমি জানি না এটা কিসের মন্দির। তো এই মন্দিরটার কাছে চলে যাওয়া মানেই হচ্ছে তোমরা বেনাপুরের কাছে চলে এসছো। তারপরেও একটা ডান হাতে একটা ইট ভাটা ছিল। তারপরে এই যে মোড়টা দেখতে পাচ্ছ, বাঁ দিকে দেখবে না, একদম সোজাই চলে যাবে। একদম সামনেই আমরা চলে এসেছি। এবার এই ঢালটা দিয়ে নামলেই আমরা পৌঁছে যাব পুরো বেনাপুরে। তো যাই হোক, অনেকটা রাস্তা, কিন্তু অনেকটা রাস্তা অতিক্রম করে এসে যদি তোমরা এরকম একটা শান্ত নদীর পাড়ে এসে যদি তোমরা কেউ বসে কিছুক্ষণ সময় কাটাও, তো তোমাদের অবভিয়াসলি খুবই ভালো লাগবে। যে এতটা রাস্তা আসার জার্নিটা তোমাদের মনেই হবে না, শরীরের ক্লান্তিটাও পুরো এখানে মিশে যাবে। তো এরকম পাড়ের ধারে ধারে সবাই এরকম বসে গল্প করছে, অনেক খাবারের স্টলও বসেছে, অনেক দোকানও বসেছে ছোটোখাটো। তো তোমরা এখানে বিকেলবেলা এসে অনেকক্ষণ সময়ও কাটাতে পারবে। অনেক দূর দূর থেকেই অনেকে এখানে এসছে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার জন্য। শীতকালের দিকে এই মাঠটাতে একদমই পিকনিকের জন্য পুরো ভর্তি থাকে, এখানে পা ফেলারও জায়গা থাকে না। কিন্তু গরমকালের দৃশ্যটা পুরোই অন্যরকম। এখানে প্রচুর মানুষ এসে এক জায়গায় বসে গল্প করা, সময় কাটানো,
তারপরে কিছু দোকান থেকে কিছু খাবার দাবার কিনে খাওয়া। তো এই জায়গাটা দেখতে অপূর্ব সুন্দর লাগছে গরমের দৃশ্যে, কিন্তু শীতের দৃশ্যে কিন্তু এই জায়গাটা পুরোই অন্যরকম থাকে, কারণ যেহেতু নদীর পাড়ে তখন কুয়াশা আর পিকনিকের ভিড় হয়ে থাকে। বাগনানের বুকে এটা একটা ভালো পিকনিক স্পট বলতে পারো। এখানে অনেক বাইরের থেকে লোকজন এসে এখানে পিকনিক করে, কলকাতার দিকেরও লোকজন এসে অনেকেই পিকনিক করে। তো যারা এখনও এখানে আসোনি, এখনও এসে এখানে পৌঁছাওনি, তো অবশ্যই একদিনের জন্য হলেও এই জায়গাটাতে এসে ঘুরে যেও। এই গ্রামের ভেতর দিয়ে জার্নি করে এসে এই নদীর পাড়ে এসে কিছুক্ষণ সময় তোমরা অবশ্যই কাটিয়ে যেও, খুবই ভালো লাগবে। আর যদি ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, শেয়ারও করো। তো বাই বন্ধুরা।